আমি মাত্র 10 সপ্তাহের মধ্যে চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি তুলে দেওয়ার কাজ। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরও পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রার তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করার। আমার পরিকল্পনার মধ্যে আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভাবনা, এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। আমার ইচ্ছে আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেওয়ার। এবারের এই পরিবর্তন শুধু রাজনৈতিক সংগ্রামে হয়নি। সন্ত সমাজ তারা যেভাবে এগিয়ে এসেছেন এই বঙ্গভূমিকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, তার জন্য আমি হিরণ্ময় প্রভুর মাধ্যমে সমস্ত সন্ত সমাজকে আমি প্রণাম নিবেদন করি। গুরু পূর্ণিমার দিন হিরণ্ময় প্রভু, তারও অগণিত শিষ্য, তিনিও এত অনেকে পরে মুখ খুলেছেন, কিন্তু হিরণ্ময় প্রভু অনেক আগে মুখ খুলে দিয়েছিলেন, ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন, মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছে। ধ্বংস তো হবেই, কিচ্ছু ভুলিনি। विकास भी होगा, हिसाब भी होगा। কিচ্ছু ভুলিনি, বিকাশ হবে আর হিসাবও হবে, এটা আজকে বলেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একটা সনাতনী মঞ্চ, মহারাজ হিরণ্ময় গোস্বামী সঙ্গে আরও, ওখানে বই প্রকাশের একটা ব্যাপার ছিল, আমাকেও বলা হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। তো মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, অনেকটা পরেই ওখানে পৌঁছান, কিন্তু পৌঁছে উনি এইসব বলেছেন। এই যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনে শুধু যে ওই পলিটিক্যাল লোকজনদের ব্যাপার তা না, সন্ত সমাজেরও একটা বিরাট অবদান আছে, যেটা মুখ্যমন্ত্রী বলছেন, এবং এটা সত্যিই বাস্তব। দেখেছেন আপনারা, সন্ত সমাজের সাধু সন্তরা রাস্তায় নেমেছেন, কখনো মিছিল করেছেন। ডিরেক্টলি যে তারা সবসময় করতে পেরেছেন সেটা না, অন্যভাবে, পরোক্ষভাবে, আকার ইঙ্গিতে তারাও বোঝানোর চেষ্টা করেছেন যে এই রাজ্যে পরিবর্তনটা কেন জরুরি। আর সেটা বলতে গিয়ে, বোঝাতে গিয়ে আক্রমণের শিকার হতে হয়েছে। হ্যাঁ, আমারও মনে পড়ছে মহারাজ হিরণ্ময় গোস্বামী, উনি আক্রান্ত হয়েছিলেন। তো এইরকম অনেকেই আক্রান্ত হয়েছেন। তো সেই কথাগুলো উনি বলেছেন, কিছুই ভুলিনি,
কিছুই ভুলিনি, হিসেব হবে। বিকাশ তো হচ্ছে, হিসেবও হবে, কিছুই ভুলিনি। আর এই নতুন সরকার যেসব কথা বলেছিল সেই সব কথা কিভাবে রাখছে সেটাও বললেন। সরকারে এসে কি কি কাজ করেছেন বললেন। দেশের যে নিরাপত্তা বর্ডারে, তার জন্যে জমি দেওয়া হচ্ছিল না, জমি দেওয়া হচ্ছিল না। এই জমি দেওয়াকে কেন্দ্র করে কত আওয়াজ উঠেছে, কিন্তু গত সরকার দিচ্ছিল না। দেবে কেন? তাদের তো অন্য উদ্দেশ্য ছিল না। ওপেন থাকবে, যাতায়াত সুবিধা হবে, চোরাচালান সুবিধা হবে, আসবে কিছু, এই তো ছিল। তো এই সরকার এসেই এবং আসার আগেই বলেছিল যে ক্ষমতায় এলেই আমরা ৪৫ দিনের মধ্যে সব জমি দিয়ে দেব। তো দেখেছেন আপনারা, এসেই দেশকে সুরক্ষিত রাখার জন্যে জমি দেওয়া হয়েছে এবং সেখানে মানে বেড়ার যে কাজ সেগুলো হচ্ছে। তো এটা আছে এবং তার পাশাপাশি এটা তো বাস্তব, সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের একটা অংশ উৎপাত করত, ধর্মের নামে উৎপাত করত, ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে উৎপাত করত, ধর্মের ভুল ভাবনা নিয়ে উৎপাত করত। তো সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন করেছেন, সেটাও আকারে ইঙ্গিতে বোঝালেন। আগে মহরম মানে তলোয়ার, অস্ত্র নিয়ে বের হওয়া, গণ্ডগোল বেঁধে যাওয়া, এবার কিন্তু সেটা হয়নি। লাঠি কোথাও নিয়ে মানে বের হয়েছেন কেউ কেউ, কিন্তু খোলা তলোয়ার নিয়ে ট্রেনে করে এই স্টেশন থেকে ওই স্টেশন, কামারহাটি থেকে অন্যত্র যাত্রী বোঝায় একেবারে ট্রেনে, তারপরে কেউ কিছু বললে চলো লেগে পড়ি, ওই রকম হয়নি। আসলে সরকারটাই এমন আঁটোসাঁটো, বেশি কিছু বলতেও হচ্ছে না, এমনিতেই সব সতর্ক হয়ে গেছে এই অংশটা। আর কড়া অবস্থান তো মুখ্যমন্ত্রী সবসময় বজায় রাখার চেষ্টা করেন। তো ফলে এইসব হয়নি। এবং আরও যেসব আইন আছে দেশে, সে আইন মোতাবেক ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে পালন করতে বাধ্য করা হয়েছে, সেগুলো বললেন আর কি। আরও অনেক কিছু ব্যাপার আছে, এক দেশ এক বিধান, ইউসিসি লাগু করার চেষ্টা হচ্ছে, এইসব আছে। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, এই যে বিষয়গুলো, এটা বিজেপির যেখানে যেখানে সরকার আছে তাদের প্রত্যেকেরই একটা ভাবনা, তো সেটাও এখানে লাগু করার চেষ্টা হচ্ছে। মোদ্দা কথা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা তার সহযোগীরা যে ভাবনা থেকে পশ্চিমবঙ্গটাকে রেখে গেছেন সেটা ঠিক রাখা। বিজেপির একটা বক্তব্য আমরা দেখি সবসময় বলা হয়ে থাকে, বিকাশ আর বিরাসত, উন্নয়ন আর ঐতিহ্য বজায় মানে বহন করে নিয়ে যাওয়া। এটা বিজেপির একটা ভাবনা। ঐতিহ্য বহন করে না নিয়ে গেলে এক হচ্ছে দেশ তার অতীতকে ভুলে গিয়ে অন্যভাবে, অন্য ট্র্যাকে, ভুল ট্র্যাকে যেতে পারে। আর দুই, এই বিরাসত, ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়ার এই যে ভাবনা, এই ভাবনার মধ্যে দেশকে বেঁধে রাখা, ঐক্যবদ্ধ করে রাখা, যে দেখো আমাদের সব এই ছিল, মানে হয় না, মানে পূর্বপুরুষদের কথা মনে করালে যেমন সব সংসারে সব ছেলেমেয়েরা এক হয়ে যান, মানে ওই টাইপের আর কি। পুরনো ঐতিহ্যের কথা মনে করালে সবাই এক হয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন। তো সেটা ওনারা করার চেষ্টা করেন। আর বিজেপির একটা ভাবনা যে সনাতনী হিন্দু, ভারতবর্ষে তো হিন্দুদের জায়গা, মানে হিন্দু থেকে তো আরও এদিক সেদিক কিছু হয়েছে, কনভার্ট হওয়া ইত্যাদি, কিন্তু ঐতিহ্যের জায়গাটা তো মানে সূত্র তো সেই হিন্দু থেকে। সুতরাং সেটা আমরা কেন গর্বের সঙ্গে বলবো না, এবং কেন আমরা আমাদের সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাব না। এই না যে অন্যদেরকে আক্রমণ করব, সেটা না, কিন্তু নিজেরটাকে কেন আমরা ঠিক করে বয়ে নিয়ে যাব না। আবার কেউ কেউ মানে অন্য দিকের ভোট ভাবনা থেকে হিন্দু হয়েও অন্যরকমের অবস্থান ব্যক্ত করেন, সেটাকে নিয়ে ওনারা কটাক্ষ করেন, যেরকম সাজন গোজন করার কোনো দরকার নেই, নাটক করার কোনো দরকার নেই, যেটা সেটা করো, নাহলে চেঞ্জ হয়ে যাও, তুমিও চেঞ্জ হয়ে যাও। আর অনেকে তো চেঞ্জ তো হয়েছেন, তো চেঞ্জ হলে হতে পারেন, কিন্তু জোর করে কাউকে ধর্ম পরিবর্তন করানো হবে সেটাও কিন্তু করা যাবে না, জোর করে অন্য কোনো ভাবনা থেকে এটা করা যাবে না। তবে এখন যে অবস্থা, সরকার যেভাবে এসেছে আঁটোসাঁটো অবস্থায়, সেখানে এখন সনাতনী হিন্দুদেরকে অন্য ধর্মে কনভার্ট করা এখন আর অতটা সহজ না।
তো সেটাই আর কি, মানে বিরাসত, ঐতিহ্য ইত্যাদি মেনে নিয়ে চলা, এগিয়ে নিয়ে যাওয়া, এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর সনাতনী মঞ্চ, বুঝতে পারছেন, ওখানে ওনার কাছ থেকে ওনার বক্তব্য শোনার একটা ইচ্ছে ছিল যারা ওখানে গেছেন, যে এটা এমন একটা মঞ্চ, মহারাজ হিরণময় গোস্বামীর একটা বই প্রকাশ থেকে বা গুরু পূর্ণিমার একটা প্রোগ্রাম, তো উনি কি বলেন একটা শোনার একটা ইচ্ছে ছিল। যারা ভাবেন যে এখানে অনেক উৎপাত সহ্য করে আমাদেরকে থাকতে হচ্ছে, তো সেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন, একটা সেই কৌতূহল ছিল সবার মধ্যে। তো উনিও সেই মতোই ভাষণটা দিয়েছেন। সবটাই যে খোলাসা করে বলেছেন তা না, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমরা কীভাবে চলতে চাইছি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো বলবেন আপনারা, মুখ্যমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন, দুটো জিনিস ওনাকে ভাবতে হচ্ছে, নিশ্চয়ই বুঝছেন। একটা হচ্ছে যে রাজ্যের উন্নয়ন, আর একটা হচ্ছে আমাদের যাদের জন্য পরিবর্তন, সনাতনীরা, তাদেরকেও ঐক্যবদ্ধ করে রাখা, তাদের সেন্টিমেন্ট, তাদের ভাবনাগুলোকে বহন করে নিয়ে যাওয়া। এই দুটো জিনিস কিন্তু ওনাকে আমরা করতে দেখছি, সেটাও পরিষ্কার। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।